ভিউয়ার্স, মানে এত ঝামেলা ঝগড়ার মধ্যে কিন্তু মিম ভুতুরির অলরেডি বাবার বাড়ি যাওয়ার সময় হয়ে গিয়েছে, কিন্তু মিম ভুতুরি বাবার বাড়ি যেতে পারছে না। সেটা কেন যেতে পারছে না সেটা তো আপনারা জানেন ভিউয়ার্স। সে এসে কান্নাকাটি করে পাবলিকের সামনে কথা দিয়েছে ভিডিওতে যে সে আর কোনোদিন বাবার বাড়ি যাবে না, গেলেও এক গ্লাস পানিও খাবে না বাবার বাড়িতে। যদিও কখনো তার বাবার বাড়ি যেতে হয় সেক্ষেত্রে সে বাবা মাকে দেখতে যাবে এবং দেখা করে চলে আসবে। সে কখনো আর ওই বাড়িতে থাকবে না বা ওই বাড়িতে পা দিবে না। কি মনে পড়ে? এমনই তো উক্তিমূলক কথাবার্তা কান্নাকাটি করে ভিউয়ার্সদের সাথে বলেছিল। এখন তার কথা সে কতটুকু রাখতে পারবে সেটা তো একমাত্র সেই জানে। তো মিম ভুতুরি গত 2 দিন ভিডিও দেয়নি, কিন্তু আজকে ভিডিও আপলোড করেছে। সে আসলে ভিডিও আপলোড করার বিষয়বস্তু খুঁজে পাচ্ছে না, কি করবে না করবে বুঝতে পারছে না, কারণ সে একা একা নাকি ভিডিও করলে ভিডিওতে ভিউ হয় না। হ্যাঁ, তেমনটাই তার ভিডিও কিন্তু ভিউ কিন্তু পড়ে গিয়েছে। তো এই হলো মিম ভুতুরির চ্যানেলে আসলাম। মিম ভুতুরি 5 ঘন্টা আগে ভিডিও ছেড়েছে, সেখানে মাত্র 5,000 ভিউ হয়েছে। গত 2 দিন আগে ভিডিও ছেড়েছে, সেখানে মাত্র 12,000 ভিউ হয়েছে। যখন তারা ঝগড়া ঝামেলা করে সেইখানে তার ভিউ হচ্ছে 52,000। বুঝতে হবে 1 মিলিয়ন। হ্যাঁ, তো তার এই যে পেজের রিচ সেটা কিন্তু নষ্টামি এবং নোংরামি, কথাবার্তা, ঝগড়া এগুলো করে। এই যে এখানে দেখেন গত 2 বছর আগে, এই যে ভিডিওটা গত 2 বছর আগেও সে টাইটেল থাম্বনেল দিয়েছিল ভাই ভাবিদের উপর অভিমান করে ঈদে বাড়ি যাওয়া হলো না, বাবুর সাথে আমার সম্পর্ক কি। তখনও তার বাবুর সাথে কি সম্পর্ক। এখনও কিন্তু সে হচ্ছে সানির ভিডিওগুলো তার চ্যানেলে আপলোড করে রেখেছে, কারণ সে কিন্তু এগুলো হচ্ছে আনলিস্টেড করে নাই বা মানে হচ্ছে প্রাইভেটও করে নাই। কারণ হচ্ছে এখানে 167K ভিউ 6 বছর আগের ভিডিও। বুঝতে হবে তো এখান থেকে তো ডলার ইনকাম হচ্ছে, সেক্ষেত্রে সে কিন্তু এগুলা পাবলিক করে রেখেছে। তো তার আপ দিয়ে বড় হতে হতে কি এগুলো দেখবে না? সাবিনা কিন্তু মরিয়ম ব্লগের সাবিনা সেটা হচ্ছে কিবরিয়ার কোনো কিছু কিন্তু রাখেনি এবং কিবরিয়াকে নিয়ে কথা বলে না, কথা বললে ডিলিট করে দেয়। আর মিম ভুতুরি অলওয়েজ মানে যে কোনো কন্ট্রোভার্সিমূলক কথাবার্তা বলতো। এই যে আজ সবার প্রশ্নের উত্তর দিলাম, আমার কি সিদ্ধান্ত, সানির সাথে আমার কেমন সম্পর্ক, কার টাকার সোফা কেনা হলো, সোফার সেটের দাম কেন পাঠালো না। আচ্ছা, এগুলো হচ্ছে তখনকার ভিডিও যখন সানির সাথে তার ডিভোর্স হওয়া, সে যখন আলাদা বাসা নিয়েছিল আর সোফা সেট দাবি করেছিল যে আমার ফার্নিচারগুলো সব পাঠিয়ে দেওয়া হোক। তো সানি সব কিছুই পাঠিয়েছিল কিন্তু সোফা পাঠায়নি, কারণ সানি বলেছিল সোফার টাকা নাকি সানি দিয়েছে। তো যার কারণে মিম কিন্তু তখন একটা ভিডিও বানিয়েছে 28 মিনিটের। তো সব কিছু মিলে সে কিন্তু তার চ্যানেলে সবই রেখে দিয়েছে। তার চ্যানেলে যেগুলো দেখবেন যে বেশি বেশি ভিউ হয়েছে সেগুলো সবই হচ্ছে কন্ট্রোভার্সিমূলক কথাবার্তা। হ্যাঁ, তার বিভিন্ন টাইপের কন্ট্রোভার্সিমূলক কথাবার্তা দিয়ে সে কিন্তু তার ভিডিও আপলোড করতো এবং এতদিন পর্যন্ত সে ইউটিউবের টাকা তুলে এই ভাদাইম্মা কাইলা বাবু কাইলারে নিয়ে খাইতেছে। তো যাই হোক ভিউয়ার্স, আজকে আমি কথা বলতেছি মিমকে নিয়ে। সে হচ্ছে এতদিনে কিন্তু 2-3 বার তার বাবার বাড়ি যাওয়া হয়ে যেত, অনেকদিন হয়ে গেছে। সে কিন্তু ভিডিওর টপিক খুঁজে পাচ্ছে না, মানে কি করবে না করবে বুঝতে পারছে না। বাবু কাইলা বাড়িতে বসে থেকে বোরিং হয়ে যাচ্ছে। সব কিছু মিলিয়ে কিন্তু তারা বিধ্বস্ত লাইফ লিড করছে। এদিকে সাবিনার বাড়িতেও যেতে পারছে না, কারণ নিজে থেকে বলেছে যে আমার বাড়িতে কেউ আসবি না, আমিও তোদের সাথে সম্পর্ক রাখবো না। তো সেক্ষেত্রে কিন্তু সাবিনাও তার বাড়িতে আসতে পারতেছে না। আর সাবিনার কথা বাদ দেন, সাবিনার তো ওরকম ঠিক ঠিকানা নেই, কিন্তু সাবিনাও কিন্তু গত 2টা দিন থেকে ভিডিও আপলোড করছে না, কারণ সাবিনার সংসারে নাকি সবাই অসুস্থ। তারা কিন্তু তাদের নিজেদের বাড়িতে গেলে কেন যেন অসুস্থ হয়ে যায়, আর মায়ের বাড়িতে থাকলে তাদের অসুখ বিসুখ সব ভালো হয়ে যায়। কারণ এই যে সারাদিন ঘুরে বেরিয়ে লতা পাতা খাইতে পারে, আর এখন স্বামী বাজার করে নিয়ে এসে দিচ্ছে, ব্যাগ ভর্তি করে মাংস রান্না করছে, 1 হাঁড়ি করে খিচুড়ি রান্না করছে, কিন্তু সাবিনা সুস্থ হতে পারছে না। তো তাদের এই 2 বোনের এই একটা সমস্যা, মানে হচ্ছে একটা হচ্ছে মিম ভুতুরি আর একটা হচ্ছে সাবিনা হাতি। এরা নিজেদের স্বামীর সংসারে থাকলে অসুস্থ হয়ে যায়। কি যে এত স্বামী কাজ করে আর কি যে এত তারা কাজ করে, তাদের বাড়িতে কাজের মানুষের অভাব নাই। সাবিনার বাড়িতে কাপড় ধুয়ে দেয় একজন, আসে ঘর মুছে দেয় আরেকজন, তারপরে হচ্ছে কাটাকুটি রান্না বান্না তো এগুলো সাবিনাই করে। তো সবকিছু মিলে দেখা যাচ্ছে ঘর বাড়িতে উলটপালট অবস্থা। সাবিনা খায় আর ঘুমায়, খাই আর ঘুমায়। এই হাতির বাচ্চা শুধুমাত্র মায়ের বাড়িতে গেলেই দেখি যে সারাটা দিন এই খালি পায়ে নুপুর পরে খালি পায়ে হেঁটে বেড়াচ্ছে। তার পায়ে আমি কখনো স্যান্ডেল দেখলাম না, জুতা দেখলাম না, কখনোই না। সে সারাদিন দেখি খালি পায়ে মানে হাতির মতো থপ 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 করে এই পায়ে ঝুনঝুন উপর পরে হেঁটে বেড়াচ্ছে। তো সব কিছু মিলে হাতির বাচ্চাটাকে আমার আগে থেকে সহ্য হতো না। কিছু দিন মানে এর কথাবার্তা শুনলে মেজাজ গরম হয়ে যেত, মানে এমনভাবে কথাবার্তা বলতো। তো কিছুদিন আগে সে একটা ভিডিও আপলোড করেছিল যে আমার সংসারে আমি হেড, আমার সংসারে আমি রাজা, আমার সংসারে আমি যা বলবো তাই হবে, মানে তার হ্যাডম নিয়ে কথাগুলো বলেছিল। আশ্চর্য লাগে তার কথাবার্তা শুনলে। তো যাই হোক, মিম ভুতুরি বাবার বাড়ি যাওয়ার জন্য কিন্তু এখন খুব বেশি পস্তাইতেছে, মানে
এখন যদি তার মা এসে তাকে নিয়ে যায় তাহলে খুব ভালো হয়। তো সে কিন্তু ওই ব্যবস্থাটাই করতেছে, তার মাকে বারবার ফোন দিচ্ছে এবং বলতেছে আজকে মায়ের সাথে কথা হয় নাই, মায়ের সাথে কথা বলতে হবে। তো ভিউয়ার্স, আমি কিন্তু রাত্রে আরেকটা ব্লগ ভিডিও আপলোড করব, সেটা দেখতে হলে অবশ্যই এই ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে রাখবেন। সেখানে হচ্ছে শাহিনকে নিয়ে কথা বলবো এবং আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে তানজিলার যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করব। কারণ আমি দেখলাম যে তানজিলার যে চাচা, মানে তিশার যে চাচা আছে, যে বাবুরা যে যাকে মেরে মাথা টাথা ফাটাই দিল, এই চাচার সাথে তানজিলার কি সম্পর্ক, বা এই চাচাকে তানজিলা কেন টাকা দিয়েছিল, বা কি কারণে তানজিলা এই চাচাকে এত, মানে তানজিলার তো চাচা না, তানজিলার তো নানা হয়, এই নানাকে এত ভালোবাসা দেখাইছিল। তো সবকিছু মিলে আমি রাত্রে একটা ভিডিও আপলোড করবো, সেটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেল মেহেজাবিন লাইফস্টাইল আপনাদেরকে চোখ রাখতে হবে। আর নিশিত আজকে বিদায় নিয়েছে, সেই ভিডিওটা আমি অলরেডি ছেড়েছি, সেটা আপনারা অবশ্যই দেখবেন, দেখে কমেন্ট করবেন, জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে, বা আমার কথাগুলোতে কোনো ভুল ত্রুটি আছে কিনা, বা আপনারা যদি সঠিকটা জেনে থাকেন সেটা আমাকে জানাবেন। তো এখন কিন্তু ভুতুরির অলরেডি বাবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে ভিউয়ার্স। সে কিন্তু অনেক ছটপট করতেছে, কারণ সে হচ্ছে ভিডিও ক্লিপ পাচ্ছে না, যার কারণে গত 2টা দিন সে ভিডিও আপলোড করে নাই। আজকে হঠাৎ করে ভিডিও আপলোড করেছে, সেখানে সে টাইটেল থাম্বনেল দিয়েছে বাবুর দেয়া উপহার কেমন হয়েছে, 2 মেয়েকে নিয়ে সারাদিন কি করলাম। মানে সে না, মানে খুঁজে পাচ্ছে না। কারণ এই যে মরিয়মদের ওখানে, মানে সাবিনার বাড়িতে যাইতো আসতো, আবার সাবিনা আসতো, মানে একটা থাকে না যে হই হুলস্থুল মূলক একটা কাণ্ড কারখানা থাকে। ক্যামেরা ধরে আসলে বাড়িতে নিজে নিজে ভিডিও করা সম্ভব হয় না, 2টা বাচ্চা নেই। ওই যে বললো না যে বাবু আবদিকে নিয়ে স্কুলে গেলে আমি ইকরাকে নিয়ে কাজ করতে পারি না, তো সবকিছু মিলে সে ভিডিও করতে পারে না, এই কারণে সে ভিডিও আপলোড দিতে পারে না। সেটা না, সে হচ্ছে মানুষ পাচ্ছে না আসলে বাড়িতে। এই যে আপনারা টুকটাক ভিডিও করবেন, তার তো রিচ কমে যাচ্ছে, তার চ্যানেলটা তো ডাউন হয়ে যাচ্ছে। এই যে যেমন এখন 5 ঘন্টা আগে একটা ভিডিও আপলোড করেছে, সেটার ভিউ হয়েছে মাত্র 5000। বুঝতে হবে ভিউয়ার্স, ভালো জিনিস তো খাই না, সেটা তারা জানে। এবং এই খুকিকে তিশাই শিখিয়ে দিয়েছিল যে কিবরিয়ার বিরুদ্ধে কথা বলে ভিউ ইনকাম করো, বা ইউটিউব চ্যানেল চালাইতে হলে তোমাকে গ্রো করতে হলে তোমাকে মানুষকে নিয়ে কথা বলতে হবে। তুমি যতদিন মানুষকে নিয়ে কথা না বলবা ততদিন কিন্তু তুমি উঠতে পারবা না। তো সেই ক্ষেত্রে খুকিকেই কিন্তু এই তিশাই শিখিয়ে দিয়েছিল। হয় না যে সাপকে, মানে যদি আপনি খেলা দেখাইতে চান বা সাপের বিষ নামাইতে চান, সেক্ষেত্রে সাপ কিন্তু আগে ওই ওস্তাদকেই কামড় দেয়, তারপরে বাইরের মানুষকে কামড় দেয়। তো জিনিসটা হয়ে গেছে ওই রকম। খুকিকেই শিখিয়েছিল এই তিশা যে কন্ট্রোভার্সিমূলক কথাবার্তা বলতে হবে, ফ্যামিলি নিয়ে এরকম ব্লগিং করতে হবে, মানুষের বিষয়ে কথা বলতে হবে। কিবরিয়াকে নিয়ে তুই একটা ভিডিও বানা, কিবরিয়াকে নিয়ে ভিডিও বানালে তুই ভাইরাল হতে পারবি, ট্রেন্ডিং হতে পারবি, তোর চ্যানেলটা গ্রো করবে, তাড়াতাড়ি উঠতে পারবি, সাবস্ক্রাইবার বাড়বে। তো এইসব বিষয়ে তিশা হচ্ছে খুকিকে জ্ঞান দিয়েছিল, যার কারণে খুকি সেদিন বললই যে আপনি তো গুরুমাতা, আপনি তো আমাকে শিখিয়েছেন, তো আজকে কেন আপনি নিতে পারতেছেন না। তার মানে কি, মানে শুধু আপনাকে বাদ দিয়ে অন্যদের বিষয়ে আমাদেরকে কথা বলতে হবে, আপনার বিষয়ে কেউ কোনোদিন কথা বলতে পারবে না। আর আপনার বিষয়ে কথা বলে আপনি চ্যানেল গায়েব করে ফেলবেন। ভিউয়ার্স, আপনাদের মনে আছে কিনা জানি না, মাসুদ এবং হচ্ছে সাদিয়া যখন এই যে শাহিনের বই যে ম্যারেজটা যে অনুষ্ঠানটা হয়, তখন কিন্তু সাদিয়া ক্যামেরা ধরে পুরোটা ভিডিও করেছিল। তো তখন থেকে কিন্তু এই সাদিয়ার উপরে তিশা ক্ষিপ্ত। সাদিয়া কিন্তু এই ভিডিওতে এসে অনেক আজে বাজে কথা বলে গিয়েছে তিশাদেরকে, যে আপনাদের আসলে লজ্জা নাই, আপনাদের জন্য ইউটিউবে হাঁটতে পারি না। তো এই নিয়ে আবার সাবিনা ভিডিও বানিয়েছিল যে আমাদের এলাকার 2টা ইউটিউবার, সেটা হচ্ছে আমি নাম ধরে বলি, এক হচ্ছে মাসুদ, এক হচ্ছে সাদিয়া, তারা নাকি ইউটিউবে হাঁটটারই জায়গা পাইতেছে না, রাস্তা খুঁজে পাইতেছে না, এমন ভাবে কথা বলেছিল। তো সেখানে সাদিয়া অনেক কিছু বলেছিল তিশাকে উদ্দেশ্য করে, এবং তিশা পরবর্তীতে এসে ভিডিও বানিয়েছিল, বলেছিল যে সাদিয়া তোর কাছে যদি ভিডিও থাকে তুই ছাড়িস, তোর যদি ক্ষমতা থাকে, তুই যদি তোর কাছে থাকে তাহলে তুই হচ্ছে ছাড়িস ভিডিওটা, আমি দেখতে চাই। তো এই কথা বলে কিন্তু সাদিয়াকে একটা ভয় দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, সাদিয়া কিন্তু একটু ভয় পেয়ে গেছে। সাদিয়া তারপরে কিন্তু আর কোনো ভিডিও আপলোড করেনি, এবং সাদিয়ার সাথে কিন্তু মিমের আর কোনো সম্পর্ক নেই। ভিউয়ার্স, আপনারা খেয়াল করেছে কিনা জানি না, মিম ভুতুরির মেয়ের জন্মদিন মানে ইকরার বার্থডেতে কিন্তু সাদিয়া আসেনি, সাদিয়াকে কিন্তু ডাকা হয়নি। ভিউয়ার্স, এ থেকে বোঝা যায় যে আজকে আপনার, কালকে মানে অন্যের। তো এখন কিন্তু সাদিয়া যেহেতু খুকির সাথে একটু মিল হয়েছে, যার কারণে মিমের সাথে একটু ছাড়াছাড়ি হয়ে গেছে, মিমের বান্ধবী। আর এই নিয়ে সাবিনা অনেক রকমের কটূক্তিমূলক কথাবার্তা বলেছিল যে মিমের বান্ধবী এভাবে কথাবার্তা বলেছিল। তো সবকিছু মিলিয়ে ভিউয়ার্স, এখন মিমের সাথে সাদিয়া যেহেতু কোনো সম্পর্ক নেই, মাসুদ কিন্তু আলাদা আলাদা ভিডিও বানায় এবং তারা নিজেরা নিজেদের মতো করে ভিডিও বানায়, তারা কিন্তু আর মিমদের বা তিশাদের ফ্যামিলির বিষয়ে কোনো কথা বলে না। আর তাছাড়া মানে তিশা এই ঝগড়া ঝামেলাটা হওয়ার পর যখনই দেখা যাচ্ছে যে ফ্যামিলিতে একটা অন্য কারো বিষয় নিয়ে বা যে কোনো একটা সমস্যা হয়, ঝগড়া ঝামেলা বাদে, তখন এই তানজিলার বাবাকে তিশার জীবনটাতে উঠে আসে। প্রত্যেকটা বিষয়ে তিশার এই তানজিলার বাবাকে বিষয়টা উঠে আসে, যেহেতু তানজিলার বাবাকে এটা আসলে কেউ জানে না, যার কারণে কিন্তু এই বিষয়টা প্রত্যেকটা ঝামেলাতে উঠে আসে। এই জন্য তিশা না একটু ভয় পেয়ে যায়।
কারণ দেখেন আবদিয়ার বাবা যে হচ্ছে সানি সেটা সবাই জানে, হ্যাঁ। তারপরে হচ্ছে কিবরিয়া মানে মরিয়মের বাবা সেটাও সবাই জেনে গেছে। আর তানজিলার বিষয়টা না ক্লিয়ার হয়নি। আর তানজিলা যে বাপ্পির না সেটা কিন্তু সবাই জানে, কিন্তু শুধুমাত্র প্রমাণ স্বরূপ বা প্রমাণের জন্য কথা বলতে পারে না। এই জন্য তিশাকে মানে গুতায় যে কোনো সমস্যাকে প্রত্যেকটা মানুষের সাথে একটুখানি যোগাযোগ করার ট্রাই করে, প্রত্যেকটা রোস্টার ভিডিওর সময় মানে এই টাইপের কথাবার্তা বলে যে তানজিলার বাবাকে আপনারা বলে দেন। তো লাল মিয়ার যখন ঝামেলা লাগে তখন লাল মিয়াকে নিয়েও তিশা কিন্তু একটা কথা বলে। তো তখন কিন্তু লাল মিয়া এসেও বলেছিল যে খুকির কি সাহস আছে যে তানজিলার বাবাকে এটা বলার। আচ্ছা, এই যে কথাটা বললো যে খুকির কি সাহস আছে যে তানজিলার বাবাকে এটা বলা, তার মানে কি ভিউয়ার্স, এখানে তো বোঝাই যায় যে তানজিলার বাবাকে এটা বলার সাহস নেই। তার মানে কি বাপ্পি কি তানজিলার বাবা না? মানুষ তো কথায় কথায় প্রশ্নের ইঙ্গিতটা ঠিকই উত্তরে বদল দিচ্ছে, কিন্তু কেউ বলতে পারতেছে না যে তানজিলার বাবার নাম হাশিম। আর তানজিলার বাবা বরিশালে থাকে, বিয়ে করেছে এবং তার ওইখানেও 3টা মেয়ে আছে। আর তানজিলার বাবাকে দীর্ঘদিন তিশার জেলে রাখে, হ্যাঁ, দীর্ঘদিন তিশার জেলে ঢুকাই রাখে। তো তানজিলার বাবা পরবর্তীতে জেল থেকে ছাড়া পেয়ে তিশার জীবনে কোনো ধরনের কোনো অশান্তি না করে সে নিজের মতো বউ বাচ্চা নিয়ে আলাদা বিয়ে করে আলাদা জায়গায় থাকে। তানজিলার বাবাকে নাকি তানজিলার সাথে দেখা করতে দেওয়া হয় না, ওই যে মানে যেরকম মরিয়মের বাবার সাথে করতে দেওয়া হয় না, সানিকে করতে দেওয়া হয় না, সো তানজিলা বাবাকেও করতে দেওয়া হবে না। এগুলো তো তিশার মাস্টার প্ল্যান। এই একটা বুড়ি নানি প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে নাকের ডগায় ঘুরাইতেছে। ভিউয়ার্স, আপনারা একটু চিন্তা করে দেখবেন, এই তিশা অর্ধমূর্খ। এই মূর্খ যদি পড়াশোনা করতো তো কি হইতো? এই মূর্খ তো দুনিয়া কেনা বেচা করতো। মানে এই যদি মূর্খর লক্ষণ হয় যে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের ডিভোর্স করিয়ে ওই জায়গাতে প্রত্যেকটা মানুষকে নাকে দড়িতে ঘুরাচ্ছে হচ্ছে তিশা। এই যে তানজিলার সংসারটা দেখবেন ভিউয়ার্স, বাপকে ছাড়ে না, রক্ত কথা বলে। মায়ের ক্যারেক্টার যেরকম তানজিলারটা হয়ে যাবে। তানজিলার যতই ধৈর্য নিয়ে সংসার করুক না কেন, তানজিলার কিন্তু ওই ছাড়টা চলে এসে তিশার মতো টাকা মানে টাকা লাগবে, বড় লোক হতে হবে, আমার বাবার গাড়ি আছে আমাকেও গাড়ি করতে হবে, আমার বাবার বিল্ডিং আছে আমাকেও বিল্ডিং করতে হবে। এই যে একটা নেশা ধরে গেছে, তো অল্পতে এগুলো ঝরে পড়বে। যাদের ধৈর্য শক্তি নেই, যারা সংসারটাকে আঁকড়ে ধরে অল্প অল্প করে জমিয়ে একটা জায়গায় উঠার চেষ্টা না করে, সেই মানুষগুলো ধাপ করে উঠার চিন্তা ভাবনা করলে ধাপ করে নিচে পড়ে যায়। এটা কিন্তু পরীক্ষিত। আর প্রথম বিয়ে করার পরই তানজিলা ধাপ করে যেমন শোরুম নিল, এটা নিল ওটা নিল, মানে করতে শুরু করলো, দেখাইতে শুরু করলো। নজর বলেও তো একটা কথা আছে ভিউয়ার্স, তো নজরটা লেগে গেছে। তো সব কিছু মিলে আমি এটাই বলবো যে এই যে নজরের জন্য এই তানজিলার জীবনে ধাপ করে একটা বিপদ চলে আসলো, এবং বিপদটা সে নিজে করেছে। এবং তিশা কিন্তু ভিডিওতে অনেকবারই বলেছে যে তানজিলার হচ্ছে শ্বশুর শাশুড়ি ভালো আবার খারাপও। আমি ভালো বলতে পারতেছি না, আবার খারাপও বলতে পারতেছি না। যদি ভালো হয় তাহলে তারা এরকম কেন করতেছে, তারা আমার মেয়ের সাথে এরকম অন্যায় কেন করতেছে? হ্যাঁ, আমি আমার শ্বশুর বাড়িতে এসে এইসব পাইনি, আবার আমিও খুব মানে আনন্দে বা এইভাবে যে এত সম্মান পেয়েছি তা কিন্তু না, আমাকে অর্জন করে নিতে হয়েছে। তো আস্তে আস্তে হবে। তো সবকিছু মিলে আমি যেভাবে লাকি, আমার মেয়ে চাচ্ছে আম্মু তুমি তো মানে সবই পাইছো, আমি কেন পেলাম না? এই যে একটা আফসোস, এই আফসোসের জন্য দেখা যাচ্ছে যে তানজিলার ভালো জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে আমি বলবো ভিউয়ার্স যে আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখবেন। আস্তে আস্তে দেখতে অবশ্যই আপনারা কথাগুলো বুঝতে পারবেন। যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পুরাতন ভিউয়ার্স আছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে এবং সুন্দর কমেন্ট করে যায়। আমি কিন্তু রাত্রে আরও 2টা ব্লগ ভিডিও আপলোড করব, সাথে থাকবেন, পাশে থাকবেন। কারণ শাহিন আজকে ভিডিও ছেড়েছে এবং শাহিন ভিডিও ছেড়ে তার বইয়ের নামে আজে বাজে কথাবার্তা বলেছে, মানে একজন আরেকজনকে দোষারোপ করে ভিউয়ার্স। তো আমি ওই ভিডিওটা ছাড়বো, তো সেটা দেখতে হলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং আমার কথাগুলো শুনবেন এবং জানবেন এবং বোঝার চেষ্টা করবেন। তো তানজিলা যে তার চাচাকে টাকা দিয়েছিল, মানে নানাকে, মানে তিশার চাচা তানজিলার নানা, যাকে মাথা ফাটাই দিয়েছে বাবু বা শারমিন বাটুল, তো সেই বিষয়ে আমি কথা বলবো। আর আজকে দেখলাম এই বাটুল খুকিকে নিয়ে টাকা ইনকাম করে, ঝগড়া ঝামেলাতে টাকা ইনকাম করে, বা তানজিলা ছেলের বার্থডেতে টাকা ইনকাম করে, তারপরে হচ্ছে যে তাবিয়ার বার্থডেতে টাকা ইনকাম করে বিভিন্ন জায়গাতে দৌড়াদৌড়ি, মানে যেই ডাকতেছে তারও ওখানে চলে যাচ্ছে ক্যামেরা নিয়ে, কারণ ভিউ বাণিজ্য করতে হবে। যেই দাওয়াত দিচ্ছে সেই দৌড় মারতেছে। আগে তো দৌড়াইতে পারেনি, কারণ তখন তার জীবনে রাজ ছিল। রাজকে কেউই পছন্দ করতো না, সেটা জামাই হিসেবে বা ছেলে হিসেবে, মানে মায়েরই লাগতো। তো এই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করব, সেটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে। মেহজাবিন লাইফস্টাইল
লাইফস্টাইলে আমি আপলোড করে দিব। এই রাজের বিষয়টা এবং শারমিনের বিষয়টা আমি একটুখানি ক্লিয়ার করব পরবর্তী ভিডিওতে। তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি আজকে 3-4টা ভিডিও আপলোড করব, সাথে থাকবেন, পাশে থাকবেন। বলেই দিলাম তানজিলার যে নানার বিষয়টা, যে তার নানাকে মানে টাকা দিয়ে কেন পুষতো, তানজিলা বিপদ আপদ যেন না হয় এই জন্য তিশা তানজিলার হাতে টাকা দিয়ে ওই চাচাকে হাতে রাখতো। হ্যাঁ, আর ওই চাচার জন্য কিন্তু এই মানে তিশা আজকের বাপ্পির ঘরে। হ্যাঁ, ওই চাচাই যে গুন্ডামি মাস্তানি করে এই তানজিলার বাপ হাশেমের কাছ থেকে এই তিশাকে ছাড়াই নিয়ে আসে। তিশা তো মায়ের খাইতে খাইতে জীবন যায় ওইখানে। হ্যাঁ, তো তখন এই চাচাই যে গুন্ডামি মাস্তানি কইরা ওই এলাকাতে যায় এই হাসেমরে তাড়া দিয়ে তিশাকে নিয়ে চলে আসে বাসায়। সেই থেকে তিশা তানজিলা গ্রামে, এবং গ্রামে থাকতে থাকতে তানজিলাকে রেখে তিশা ঢাকাতে পাড়ি জমায়। এদের তো স্বভাব আছে, মানে ডিভোর্স হয়েছে, এখন ঢাকাতে যেতে হবে, ঢাকাতে গেলেই আমরা ছেলে পাবো, ঢাকাতে গেলে আমাদের বিয়ে হবে, ঢাকাতে গেলে আমাদের টাকা ইনকাম করা হবে। ঢাকাতে এসে গার্মেন্টসে ঢুকছিল। তো সব কিছু মিলে কিন্তু পরবর্তী ব্লগ একটা ধামাকা ব্লগ হতে চলেছে, কারণ ওইখানে আমি তানজিলার বিষয়টা প্রমাণস্বরূপও দিব। পাশাপাশি শারমিন বাটুলের এত এত গহনাগাটি কেনার টাকা কোথায় থেকে আসতেছে সেটাও আমি বলে দেবো ভিউয়ার্স। তো দেখতে থাকুন, চোখ রাখুন মেহজাবিন লাইফস্টাইলে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।